এখন আমরা আছি গাড়ির ভিতরে। তো আমরা যাইতেছি ঢাকা দক্ষিণ সিলেটে আর কি, গৌরাঙ্গ মহাপ্রভুর ধামে, যে জায়গায় গৌরাঙ্গ মহাপ্রভু ছিলেন। তো আমরা সবাই যাচ্ছি। তো আপনারাও আমাদের সাথে যাবেন, দেখবেন। আর আমি কোথায় কোথায় যাব ভিডিওগুলো সবগুলো ছাড়বো। আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হয়ে গেছি। ভিডিওটি দেখবেন। এই যে ঢাকা দক্ষিণ, আমাদের সিলেটে ঢাকা দক্ষিণ যে গৌরাঙ্গ মহাপ্রভুর যে আশ্রম আর কি, ওনার বিগ্রহ আসবে ইয়ার থেকে। ও বিগ্রহ দেখবো আমরা, আমাদের গুরুদেবের সাথে যাব, আমাদের গুরুদেবের সাথে গিয়ে আমরা দর্শন করবো আর কি। তো আমরা সবাই যাব, আপনারা সবাই আমাদের সাথে থাকবেন, দেখবেন যে আসলে আমরা কোন কোন জায়গায় যাব, ধামে কোন কোন জায়গায় ছিল আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু, কোথায় কোথায় গিয়েছিলেন, আমরা ওই পথে যাব। আমরা অবশ্য এখন হাঁটতেছি, রওনা দিতেছি। তো দেখেন, সবাই দেখেন আমরা কোথায় কোথায় যাই, দেখেন সব জায়গাগুলো দেখাবো। তো আমরা পুরা এন্টারটা আপনারা কিন্তু সবাই দেখবেন, দেখে আসবেন, ঘুরে যাবেন ঢাকা দক্ষিণ আমাদের গুরুদেবের ধামে, হ্যাঁ আমাদের গৌরাঙ্গ মহাপ্রভুর ধামে। সবাই আসবেন, এসে ঘুরে যাবেন, দেখে যাবেন। দূর দূরান্ত থেকে আসবেন। আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু আজও এদিকে অবস্থান করতেছেন, আজও তিনি যেন আছেন। সে নদের নিমাই আমাদের কৃষ্ণ কানাই। তো সেই আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু, আমাদের প্রভু আমাদের পাশে আছেন। সবাই ঢাকা দক্ষিণ আসবেন, দেখবেন, আনন্দ উপভোগ করবেন, কীর্তন শ্রবণ করবেন। সবাই দেখা যাবেন গৌরাঙ্গ মহাপ্রভু কোন কোন জায়গায় ছিলেন। আমি গৌরাঙ্গ পুরাণ ধামেও যাব, যে জায়গায় গৌরাঙ্গ পুরাণ ধামে মাতা পিতা ছিলেন, আমরা ওদিকেও যাব। আমি একা গিয়ে দেখব কি অবস্থা ওদিকের। অবশ্য ওইদিকে যাওয়া দেখার পর দেখবো একটা মানে সব পূরণ হয়ে গেছে ঘর বাড়ি, আর নতুন একটা করতেছে, এরকমটাই সৌন্দর্যটা এরকমটাই। তো ঠিক আছে, ওকে, দেখেন আপনারা সবাই। আমরা এখন রাস্তায় আছি, এখন আমরা যাব আস্তে ধীরে গিয়ে। তো দেখবেনই কোন কোন জায়গায় দেবো, আমাদের সব কিছু লেখা থাকবে, গেটে লেখা থাকবে, এদিকে লেখা থাকবে কোন কোন জায়গায় ঘুরবো। আপনারা দেখেন, দেখে যদি খুব ভালো লাগে, আমি আমার মাঝে মাঝে নতুন ভিডিও ছাড়ি, নতুন ভিডিও ধর্মস্থানে যাই ছাড়ি, ব্লগ করি কিছুটা আস্তে ধীরে ধীরে ধীরে। আমি তো সময় পাই না, আসলে সময়ের জন্য কিছু করতে পারি না। তারপর যতটুকু সময় পাই ততটুকুর মধ্যে একটা দুইটা ভিডিও ছাড়ি। তো সবাই লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আপনার কাছে এটাই আমার অনুরোধ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। জয় নিতাইয়ের জয়, জয় গৌরাঙ্গ মহাপ্রভুর জয়, জয় নিত্যানন্দ প্রভুর জয়, জয় কৃষ্ণকানের জয়। হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় মাতাজির জয়, জয় ঠাম্মাজির জয়।
আপনার ছবিটা একটু পরে তুলেন না। আমরা এই যে তার কাটার বেড়ার ভিতর দিয়ে কিন্তু আমরা ঢুকতেছি গুরু মহাপ্রভুর ধামে যাবো আমরা। ধামে যাব, এই যে ধামে রওনা দেওয়ার জন্য যে আমাদের গৌরঙ্গপ্রভু যেখানে অবস্থান করছিলেন, যতটুকু দূরে যে গভীর খাত, কিন্তু মধ্যে এক ভয়াবহ একটা পরিবেশ আছেন। আচ্ছা একটু দাঁড়ান, ভয়াবহ একটা পরিবেশ। যাই হোক, আমাদের গৌরঙ্গ মহাপ্রভু এদিকে ছিলেন, তার ধামে আসলাম গোবিন্দ জীবন কৃপা করে। একটু অনেক দেখার শখ ছিল। এই যে ওনার বাসস্থান, এই যে এটা ওনার পুরান বাসস্থান, যার জন্য দেখার জন্য প্রবস্তি হয়ে আসছিলাম। প্রভু আমার দেখেছে, প্রভুর জন্য জীবন ত্যাগ করতে বাজি। তো আমাদের এই যে ধানে পাড়া দিলাম, ধাম গৌরাঙ্গ মহাপ্রভুর ধাম, উনি এদিকে ছিলেন। তো আমি ভিতরে ঢুকছি অনেক কষ্ট করে, শুধু দেখার জন্য, একটা নজর দেখার জন্য অনেক কষ্ট হয়েছে ধামে। আমার খুব শখ ছিল প্রভুর ধামে আসবো।
আসলে তো আমরা এখন চলে যাব রাত 10:30 বাজে 11টা বাজে। এখন আমরা গৌরাঙ্গ মহাপ্রভু ধাম থেকে চলে যাব আমাদের নিজেদের যার যার কাছে ব্রাহ্মণবাড়ি যাবো। এই যে আমাদের রুট, আর এই সে গেট, গেট পার করে আমরা চলে যাবো এই আর কি। এই যে আমাদের পথ দিয়ে বের হয়ে যাবে। যাইতে গেছে এখন, এটা ভিডিও না করলে কেন না।